দেখছো বেটা ভালো করে দেয় এই নাটকটা দিয়ে আছে। হ্যাঁ সুন্দর হয়েছে। কি রে মালিক চলে গেলে কি একটু কাজ করা যায় না? না যায় না, একটা না এতক্ষণ কাজ করা যায়? তুই যা নিজের চরকায় তেল দে। আইসে আমার জ্ঞান দিতে। আপনি গান দেন তো। সুন্দর নাকি? মা মা ঘরের চাবিটা দাও। কিরে আজ এত দেরি করলি কেন? আমি তো একটু পরে বাড়ি যেতাম। আর কইও না আম্মা, যেই পোলাবানের লগে থাকি এক একটা সব কাম চোরা। যেই মালিক একটু বাইরে গেছে সবাই কাম কাজ না করে ফাঁকি দেওয়ার পাল্লা লেগে গেছে, কিন্তু তোমার একমাত্র পোলা যে সব কাজ করে দিছে। কাজ করছস, খুব ভালো করছস। কারণ যে কাজে ফাঁকি দেয় সে তোর মালিককে ফাঁকি দেয় না, নিজের ভাগ করে ফাঁকি দেয়, বুঝছস? হ মা বুঝছি। আচ্ছা মাছকে কি রাঁধছো? তেমন কিছু না, ডাল আর আলু ভর্তা। যা তুই বাড়ি যা খাই নে, আমি কামগুলো শেষ করে আইতাছি। আচ্ছা করো তাহলে, আমি গেলাম। আচ্ছা যা। আব্বা তুমি আজকে কাজে যাও নাই? না এখনো যায়নি, তাই যাবো। কিন্তু তুই এত দেরি করলি কেন? তোর না সকাল সকালে ভাত খাওয়ানোর কথা। আর কইও না আব্বা, মালিক না থাকলে যাওয়া হয়, সব কাজ কাম একা একা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, এক কাম কর, ঘরের ভিতরে যা, তোর ভাত রাখা আছে, ডাইল আর আলু ভর্তা আছে, খাইলে খাবো। বই রিলি আব্বা প্রতিদিন আমার এই আলু ভর্তা ডাল খেতে আর ভালো লাগে না। তাহলে কি করবি? তুমি আমার লিগে একটু গরুর মাংস এনে। গরু মাংস লোবা যান, হাতে তো টাকা পয়সা। তোমার কি আমি আজকে আনতে কইছি? কাল পরশু এনে তাইলে হইব। আসলে গরু মাংস তো আমারও পছন্দ, কিন্তু কি করবো বল? ঋণের জালে যেইভাবে বান্ধা রাখছে আমাকে, সকল খাওয়ান ভালো মন্দ কিছু কোনো কিছুই করতে পারি না। আব্বা ঠিকই কইছো, এই ঋণ পরিশোধের ঠেলায় আমাকে খাওন ঘুম সবই আরাম হয়ে গেছে। সুখ কইতে জীবনে আর কিছু আছে? আচ্ছা হইছে, গরু মাংসই তো খাবি, কাল পরশুর মধ্যে আমি আইনা দিব। তুই কিন্তু ওই খাবারের পান্ডা সারিস না, মনোযোগ দিয়ে করিস। দেখি এই বছরের মধ্যেই তুই না কিস্তির টাকাটা পরিশোধ করতে পারি, তাইলে আমাদের সবারই উপকার হবে। ও অঞ্জা, তুই যা ভাত খাইলো, হ্যাঁ আমি আমারও কামে যেতে, ঠিক আছে? যা ভিতরে যা। এই কি অবস্থা? এই তো কাজ শেষের দিকে। চালু কর চালু কর। পলাশ, এই পলাশ, এদিকে তো। হ্যাঁ ভাই, একটা কাজ কর, একটু বাজারে যা। ওই যে আমি যে দোকান থেকে মেডিসিন কিনি, ওই দোকান চিনোস? সবাই চিনি। ওই দোকানে যাই আমার কথা কবি, তাহলে ওষুধ দিয়ে দিব। আর 1000 টাকা দিস। আচ্ছা ঠিক আছে। তুই কি হাইটে যাস? সবাই 12 টাকা তো দিলেন না। না, একটা কাজ কর, সাইকেলে লয়ে যা, তাড়াতাড়ি আইস, যা যা। ওই পলাশ, তুই আমার সাইকেল ধরছো কেন? আর একটু বাজারে যাবো। বাজারে যাবি ভালো কথা, তুই ভ্যানে যা, নাহলে অন্য কোনো গাড়িতে যা, তুই আমার সাইকেল ধরিস না। সাইকেল ওই ধরেন নাই, আমি আর ধরতে গেছি। আমার সাইকেল ওরে আপনি ধরতে গেছেন কেন? সাইকেল কি আপনার? তো সাইকেল ধরছে তো কি হয়েছে? ছোট লোকের মতো কথাবার্তা করতো, সাইকেল কি ক্ষয় যেতেছে? আপনি যেহেতু এত বড় লোক, তাহলে আমার মতো ছোট লোকের সাইকেল ধরতে গেছেন কেন? হায় রে, মানুষ আর হইলি না, অমানুষ হয়ে গেলি।
এদিকে এলো। আমার মানুষ হওয়া লাগবে না, আপনি তো মানুষ হয়েছেন তাই হইব। আর তুই আমার সাইকেল ধরবি না, নিজে একটা সাইকেল কিন না, তারপর আরেকজনকে দিয়ে দেই, তখন কেমন লাগে বুঝবি। এই বেটা কামে যা, মাঙ্গের পো এনে ফরফর চলে যাচ্ছে কামে রাখ। এই পলাশের মা, তোমার রসের গিটার কতক্ষণে হইব? আরেকটু এই আরেকটু জাল লয়ে যাবো। আব্বা আমার একটা সাইকেল লাগবো। আবার সাইকেল কি? তোরা একটা আবদারি অনুজুটাইতে পারলাম না, এর মধ্যে নতুন আবদার শুরু করছো। আরেকটা আবদার মানে? ও আবার কি চাইছে? আর কইও না, সকালবেলা তোমার পোলাই কয় কি গরু মাংস দিয়ে ভাত খাইব। এই দেখো রাতে সুর পাল্টায় ফেলাইছে, অন্য কি তার সাইকেল লাগবে? গরুর মাংস আমার খাওয়া লাগবো না, তুমি আমার একটা সাইকেল কিনা দাও। একটা সাইকেল কিনা দিলে আমার আর কিচ্ছু লাগবো না। পলাশের মা, তোমার পোলাই খালি হাত পায়ে লম্বা হয়েছে, মাথায় কিচ্ছু নাই। আর আমি বুঝাতে পারবো না, তুমি বুঝো। এত বোঝাবুঝির তো এনে কিছু নাই, সাইকেল চাইছি সাইকেল দিবা, হিসাব শেষ। এই তুই বাচ্চা পোলাপনের মতো এমন করতেছিস কেন? কথা শুনস না যে আমরা যে সংসারের জন্য এত কষ্ট করতেছি, কার জন্য করতেছি? আমি কি জানি? আমি কি জানি মানে? হেই তুই এমন গরের মতো করস কেন? হ্যাঁ, কথাগুলো কথা বুঝোস না? একটা বার বাপ মার লেগে চিন্তা করছস? 3 বেলা যে খাইতে পারস তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আর তাছাড়া তুই সাইকেল দিয়ে কি করবি? তো সারাদিন থাকো খাবার ঘরে খালি 3 বেলা খাইতে, এই খাওয়ার জন্য কি তোর সাইকেল লাগবে? নিজের সাইকেল থাকলে অন্য মানুষের কথা শোনা লাগতো না। তোমরা তো এইগুলা বুঝবা না, খালি চাও টাকা বাঁচাইতে। আচ্ছা টাকাই বাঁচাও। পোলাটা আমার কিচ্ছু বুঝে না, খালি কথা কথা রাগ হয়ে যায়। পিঠাটাও খাইয়া গেল, কেমন আর লাগে কব দি? পলাশ, বাবা পলাশ, কি হইছে? তোমার এই সময় এনে কে আইতে কইছে? তুই রাগ কইরা চলে আইলি, তোর মা শখ কইরা রসের পিঠা বানাইলো, খাইলি না, ভাতও খাইলি না। রাইতে যদি না খায় থাকো, শরীর খারাপ করবো না? করলে করবো, তুমি এখন যাও তো। ওই বেটা যা, বাবা এসে ডাকতেছে আর তুই ঘরে বই নাটক করতেছ তুই কোনো কথা কইবি না, এই সব ঝামেলা তোর লিগে হইছে। কেন? আমি আবার কি করলাম? আমার জন্য কি হয়েছে? কিচ্ছু হয় না। ধর, খাওন নিতাছি বলে আবার এইটা মনে করো না যে সাইকেলের কথা ভুলে গেছি। সাইকেল আমার লাগবই লাগবো। আচ্ছা ঠিক আছে, আগে তুই খা। শোন, সাইকেলে লেগে খাওয়া নিয়ে রাগ করে লাভ কি? কর, তুই আমার একমাত্র পোলা, তোরে কি আমি কিছু না দিয়ে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, এমনি মেলা রাইট হয়ে গেছে। হ্যাঁ, তুই খাই নিস বাবা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খামুনি, যাও। আচ্ছা আমি গেলাম। খালি নাটক করছ ঘরে বইয়া, এত নাটক করে লাভ কি? দিন শেষে তো ঠিকই খাবার খাস। তুই কথাটা কম কর, আমার জন্য তোর এত দরদ দেখান লাগবো না। তোর জন্য দরদ দেয় আর কি করবো? তুই যে নাটক করস। ভালো হয়েছে আমি নাটক করি, এখন তুই তোর চরকাই তেল দে। ভালো কথা কি আর সবাই বুঝে? না না, ঘুমা এখন ঘুমা। রেনাফা, ও রেনাফা। স্যার আইতাছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো আছি। স্যার বসেন বসেন। না না আফা, আজকে বসবো না। কই ওই বইটা দেন, কিস্তি বইটা দেন। স্যার পলাশের বাপে তো আজকে টাকা দেওয়া যায় না গিয়া। আপনি একটা কাজ করেন স্যার, একটু কষ্ট করে বিকালে আসেন। কি কোন?
আপনার একটা কিস্তির জন্য অত দূর থেকে আবার আসবো? আপনার না কতবার বলছি যে আমাকে ঘুরাবেন না, আমি আসলেই যেন কিস্তির টাকা পেয়ে যাই। স্যার আজকে শেষবারের মতো একটু কষ্ট করে আসেন, এরপর থেকে আর এমন কোনোদিন হইব না। একের আপনি আসার আগে এই টাকা রেডি রাখুন। এ কথা তো সবসময়ই বলেন, কিন্তু রাখতে তো আর পারেন না। আমরা হইছি আপনাদের কামলা, যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো। স্যার রাগ করেন কেন? আমাদের আবার রাগ আছে নাকি? রাগ থাকলে তো কাজই হইতো। আচ্ছা ঠিক আছে, আবার বিকেলে আসলে বললেন না যে রাতে আইসেন। না স্যার, বিকালে আপনি কিস্তির টাকা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। পলাশের মা, পলাশ কি আইছিল? না, ও তো এখন আয় নাই গিয়া। জানো আমাকে পোলাটা যেন কেমন হয়ে গেছে, ঠিক মতো খাইতেও আসে না। আচ্ছা ওই কিস্তিওয়ালা আইছিল? হ, কিস্তি হলো সকালে আইছিল, আমি হেরে বিকেল আইতে কইছি, এর লেগে হাই খুব রাগ হয়ে গেছে। রাগ আর কি আছে, কিস্তির টাকা তো ঠিকই পরিশোধ করি, এনে আবার রাগের কি আছে? দেখো তো এনে কত টাকা আছে। তুমি একটা কাজ করো, এখন থেকে রাইতে বেলা আমার টাকা দিয়ে রাখবা, তাহলে দিনের বেলা দিমু, কোনো ঝামেলা হইব না। পলাশের মা, টাকা যদি থাকতো কাছে তাইলে তো দিতাম তোমার। হ্যাঁ, ভাড়ায় অটো চালাই, যা কামাই বেশিরভাগ তো মহাজনই নিয়ে নেয়। কত নেই? 410 টাকা হয়েছে। এক কাম করো, তুমি 300 টাকা রাখা বাকি টাকা আমার ফেরত দেবে। আচ্ছা এই ধরো। শোনো, ওই ডরের মধ্যে 1200 টাকা আছে, 300 টাকা মিলে 1500 টাকা কিস্তিওয়ালা এলে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। পোলা আমার গরু মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিল, কি বাপ হইলা, ঋণের কারণে ভালো মন্দ খাওয়াইতে পারি না। খাবো তুমি, খাও। ভাড়ায় অটো চালাই, যা কামাই করি মহাজনই সব নিয়ে নেয়। গরু গোস্তের দাম তো মেলা, 750 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। কেমনে কিনবা? রে আল্লাহ কবে রিজিকি রাখছে গরুর মাংস, দাও বাদ দাও। না আম্মা, কি রে বাজান, তুই খাইতে বলি হাত মুখ ধুবি না? তোর প্রতিদিন হাত মুখ ধর কি আছে, দাও বাদ দাও। পলাশ তাড়াতাড়ি কর। করতেছি। পলাশ দোস্ত, আরে দোস্ত তুই আইছস? আরে মামা তুই দেখোস না তোর সামনে জলজান্ত একটা মানুষ দাঁড়াই আছে। মামা তোর তো পুরাই পরিবর্তন হয়ে গেছে রে, তুই তো দি পুরাই স্টাইলিশ হয়ে গেছস। ঢাকায় থাকি মামা, যাদের সাথে থাকি ওদের সাথে তাল মিলিয়ে না চললে হয় না মামা। ঢাকায় থাকলে একটু তাল মিলে চলাই লাগে। পলাশ কি করো? এই যে কথা বিদেছি। ও এই কেমন আছো বন্ধু? কি খবর? এই তো ভালো। তোরা কথা কও, আমি একটু কাজ করি। ওকে বন্ধু।
বন্ধু ফোনটা দেখতো। কি টাচ ফোন? আরে টাচ ফোন একটু ভালো করে দেখ, সাবধানে ধরিস। আইফোন? কেমনে মামা? আরে মামা কম যাইবো না। মামা তুই নিশ্চয়ই এটা কারোটা যাইরে দিছস। দূর মামা, এটা কোনো কথা কইলি? আমি ঢাকা থাকি, আমি কি আগের মতো আছি? 2 হাতে টাকা কামাই, এইসব আইফোন কেনা আমার কাছে কোনো ব্যাপার? হত এটা তুই ঠিকই কইছস, আইফোন কিনতে পারোস, কিন্তু এই গাড়িটা কার? আমুক এলাকায় তুই এই গাড়ি আর কারো কাছে নাই। কার আবার? আমার? আমি কি মানুষের গাড়ি নিয়ে ঘুরমু? কি কস, তোর বাইক? আমারই তো ভাই। সুন্দর না? দোস্ত তুই আমার ঢাকা নিয়ে যা, আমার একটা বাইক কিনলে হইব, আমার জীবন আর কিচ্ছু লাগবো না। ওইসব কথা পরে হইবে, আগে তুই আইফোনটা দে, কটা ছবি তুলে দে তোর বাইকের লাগে। আচ্ছা দে, তাও দে। ব ব ভাই রে ভাই, তোমার আইফোনের দিকে অস্থির ছবি ওঠে। তুইও দাঁড়া, তোর কটা ছবি তুললে দিই। না রে, আমি ছবি তুলবো না। আমার যে জামা কাপড়, আমি কালকে ভালো জামা কাপড় পরে আমু, তুই আমার ভালো ভালো দেখে কিছু ছবি তুলে দিবি। আচ্ছা। আহা শফিক, সেই দিনগুলো কই গেল যখন রুদ্র তোর কাছে ফোনটা চাইতো ছবি তোলার জন্য? তুই ছবি তোলা তো দূরে থাক, ফোনটা ধরতেও দেস নাই। আরে এখন তুই রুদ্রর ফোন দিয়ে ছবি তুলতে চাইতেছস, তাই না? এত পুরনো কথা বাদ দে না, ওসব ভুলা যা। পলাশ, এগুলো মনে করে লাভ নাই, এসব ভুলে যা। ঠিক আছে, বাদ দিলাম, কিন্তু আমারও তো একটা বাইক কিনতে হয় রে। আমার কত দিনের শখ, আমি একটা বাইক কিনুম। কি বাইক কিনবি তুই? আমার তো পছন্দ R15, কিন্তু R15 এর যে দাম, আমি তো এটা কিনতে পারুম না। তবে তোর এই মডেলটা আমার খুব ভালো লাগে। তোর এটা কয় টাকাতে কিনছিস রে? আমি নিউ কিনছি 2,20,000 নিস। ওই কাগজপাতি খরচ সহ 2.5 লাখ টাকা খরচ পড়ছে। 2.5 লাখ টাকা পড়ছে? কমই তো কইলাম। তোর কাছে এটা কম হইতে পারে, তবে আমার কাছে অনেক বেশি। এই টাকা আমি বাসায় চাইলে আমার কোনোদিনও দিব না। দেবো না কেন? তুই আগে চাইয়ে দেখ। চাই দেখছিস কখনো? হ্যাঁ, চাইয়ে দেখ। না, তা তো কখনো চাই নাই। আজকে যাইয়ে চাবি, আগে চাইয়ে দেখ। যদি না কর তাহলে তোর বাপ মারে বোঝানো দায়িত্ব আমার, পরে দেখা যাবে কি হয়। হ্যাঁ, ও তো ঠিকই কইছে। কিরে বাজান, খামার যাবি না? রাত হয়ে গেল তো। হ্যাঁ মা, একটু পরে যাবো। শোন বাজান, বেশি রাত করে যাওয়া আসা ভালো না। আচ্ছা আম্মা, আমি আর রাত করে বেশি যাওয়া আসা করবো না। তুমি আমার একটা কথা শুনবা মা? কি কবি ক? তুমি আমার একটা বাইক কিনে দিবা? কি হোন্ডা দিয়ে তুই কি করবি? মানুষ এখন হুন্ডা দিয়ে কি করে? মানুষ তো এখন চা খাইতে গেলেও হুন্ডা নিয়ে যায়। মানুষের লগে তোর তুলনা। তুই না কয়দিন আগে সাইকেল চাইলি, এখন আবার মোটরসাইকেল চাস কেন? না আম্মা, আমার এখন সাইকেল টাইকেল লাগবো না। তুমি আমার একটা মোটর সাইকেলই কিনে দাও। আচ্ছা বাজান, তুই যে মোটরসাইকেল কিনবি, মোটরসাইকেল দাম কত? আম্মা, এমনিতে বাইকের দাম 2,20,000 টাকা। কাগজপাতি আর টুকটাক খরচ মিলে 2.5 লাখ টাকা পড়বো। কি কইলি? 2.5 লাখ টাকা? না না, এত টাকা দিয়া আমাকে পক্ষে সম্ভব না হোন্ডা কিনা দেওয়া। তোমার কাছে কোনো কিছু চাইলেই খালি না আর না। আমি এত কিছু বুঝি না, আমার বাইক লাগবেই। এই
তোর মা তোর একবার না করছে না? না কইলে শুনবো নাকি? আমার বাইক লাগবো মানে লাগবোই। হ্যাঁ, তোমার বাপে তো রাজা বাসা, তুমি চাইবা আর ভান্ডার থেকে বস্তবের টাকা আমি তোমার দিয়ে দেব। দেখো, আমি কিন্তু এত কিছু জানি না আর এত কিছু বুঝিও না। আমি বাইক চাইছি, তার মানে আমার বাইক লাগবোই। এই, তুই যা তো তোর খামারে যা, বাড়িতে আইলেই খালি তোর আজগুবি সব আবদার। হয় এখন তো আজগবি হইবই। একটা বাইক কিনে দেওয়ার মুরুদ নাই। এই জীবনে যা কিছু চাইছি তার শিখে ভাগও তো পাই নাই। পলাশ, তোর কি হুঁশ আছে? এই শোন, তোরে কি লেগে দিনই জানো, তখন তোরে আমরা টোকায় আনছি, আর টোকায় আনা পোলা রে কেউ কোনো কিছু দেয় না, নিয়ম না। কি কইলা? তুমি আমার টুকে আনছো? হ, তোরে টোকাই পলাশ, শোন বাবা। আর ঘরে যাইতে দাও তো, ঘরে থাকলেই খালি তোর খবর। তোমার কিন্তু ঠিক হয়নি গা। তুমি কে লেগে কইতে গেলা যে ওর টোকা আনছো? আমার পড়ায় মনে কষ্ট পাইলো না? আচ্ছা, কি করুন কম হলো কি সারা দাম চিল্লাচিল্লি করুন? আমার পোলাটায় এত শখ করে একটা জিনিস চাইছে, পুরা কপাল আমাকে, সেটা দিতে পারলাম না। পড়াশোনা এটাও তুমি সব করো, ও কিন্তু 2-4 হাজার টাকার জিনিস চায়, লাখ টাকার জিনিস চাইছে। দেখো, ও তোমার একমাত্র সন্তান, আমার তো সাধ্য হয় ওর একটা কিছু দিই, কিন্তু সপ্তাহে সপ্তাহে ঋণের কিস্তি দিতে দিতেই তো আমার অবস্থা কাহিল হয়ে যায়। আমি যদি আমি লাখ টাকা ঋণ করি তাহলে তো আর আমি বাঁচব না। স্যার, একটা কথা বলতাম। জি আপা, বলুন। স্যার, আমার একটা লোনের ব্যবস্থা করা যায় না? 2 লাখ টাকা লোন। কি বলেন আপা? এটা কি করে সম্ভব? আপনার আগের লোনই তো পরিশোধ হয়নি। আগের লোনটি পরিশোধ করুন, তারপর না হয় আপনার জন্য আমি সুপারিশ করব। তারপর না হয় 2 বা তার বেশি লোন দিতেও পারি। স্যার, জানি তো, কিন্তু তারপর একটা ব্যবস্থা করা যায় না? না আপা, এরকমের রুলস আমাদের নেই। টাকাটা পাইলে আমার ছেলের একটা শখ পূরণ হতো স্যার। আপা, আমি জানি প্রতিটা মানুষই তার দরকারের লোন নেয়, আপনিও আপনার দরকারের লোন নিচ্ছেন, কিন্তু আপা আপনার তো একটা লোন আছে, ওই লোনটা না পরিশোধ করা পর্যন্ত আমরা তো লোন দিতে পারবো না। আর আমি কেন বা আমাদের কোম্পানি কেন, কেউই আপনাকে লোন দিতে পারবে না। ঠিক আছে আপা? ঠিক আছে। বাপ মা, আমার মনে হয় এত সহজে তোর বাইক কিনে দিব না। আল্লাহ কেন যে আমার এই গরিবের ঘরে জন্ম দিছে, কোনো চাওয়া পাওয়াই পূর্ণ হয় না। যা চাই খালি নাই আর নাই। আছে বলতে এমন কোনো কথাই শুনলাম না তাদের মুখ থেকে। আরে বেটা, আমগো সবার বাপ মা সেম। একটা জিনিস যদি একবার চাই 100 বার চাওয়া লাগে। এরপর যদি মনে হয় তারপর একটু চেষ্টা করে দেখ। বুঝছি, তোর এত সহজে বাইক কিনে দিব না। কি করবো এখন বুঝতেছি না। তোর কি বাইক লাগবেই? এটা তুই কি কইলি? বাইক লাগবো না মানে? তোর আছে, আমার না থাকলে কি হয়? তাহলে একটু ভাবতে দে, ভাইবা দেখি কি করা যায়। আরে হন, বাবা বাবির কিচ্ছু নাই। এমন বাপ মার থেকে কেমনে কি আদায় করা লাগবে এটা মোর ভালো করে জানা আছে। কেমনে? কেন ভয় দেখাবি? তুই খালি বলবি বাইক না দিলে আমি মরে যাব। কি কর? যা কইতে আছি একদম ঠিকঠাক কইতে আছি। আমি আমার বাপ মার থেকে এমনি সবকিছু আদায় করে দেব। ঠিক কইছিস, বাপ মার একটু ভয় দেখাইলেই যা চাবি তাই দিয়ে দিবি।
বাপমার কাছে সন্তানের মূল্য অনেক বেশি, তাদের জীবনের চেয়ে। তুই একবারে ঠিক কথা বলছিস। হ্যালো, রুদ্র বলতেছেন? জি, আপনি কেডা? আপনার বাবার নাম কি সুজয় নীল? হ্যাঁ, কি হয়েছে? আপনার হাতে থাকা ফোনটা গত 27 দিন আগে ঢাকার মিরপুর থেকে চুরি হয়েছে। আপনি কি এখন ফোনটা নিয়ে থানায় আসবেন নাকি আমরা আপনার কাছে যাব? আমার আশা লাগবে তো, আমি আইতেছি। ঠিক আছে, তাহলে দ্রুত থানায় চলে আসেন। জি জি জি, আসতেছি। তোরা থাক, আমি এক জায়গায় যাইতেছি। রাতে না এলে কাল দেখা হইব। তাহলে আমার ব্যাপারটা কে দেখবো? যা কইছি তাই কর, তাইলেই হইব। তোরা থাক। আচ্ছা আচ্ছা, তুই যা যা তাইলে যা। চল যাই। পলাশ না, হ্যাঁ, তুমি নাকি আরেকটা লোন চাইছো? তোমার কেডা কইছে? কে আর কইব? ওই কিস্তির সারি গেছে। আচ্ছা, তোমার টাকাটা তো কিসের? লোন একটা শোধ হইলো না, তুমি আরেকটা চাইতেছো, তাও 2 লাখ টাকার। ও মা, লোন কি আমি আমার জন্য চাইছি নাকি? লোন তো চাইছি আমাকে পোলার জন্য। পোলারে তো শখ করে একটা জিনিস আবদার করছে, না দিলে কষ্ট পাবো না। আচ্ছা, তোমার মাথার তার তোর কি ছিঁড়া গেছে? হ্যাঁ, দেখতেছো যে আমি কত কষ্ট করে এই সংসারটা চালাইতেছি। বুঝদার মানুষ তুমি যদি অবুঝের মতো করো তাহলে কি হইব? আর পলাশ, ও কি বাচ্চা বলা যা চাইবো তাই ওরে দিতে হইব? আমি তো মা, ওর মুখের দিক চাইলে আমার যে খুব কষ্ট হয়। আর আমি বুঝি কিছু না, কেউ না আমি, তোমার গো কেউ না আমি, ওই কোন একটা তীপ থেকে আয়া পড়ছি না। শোনো, লোনটা শোধ করতে দাও, তারপর পলাশ যা চাইবো আমি তাই দিব। এর আগ পর্যন্ত এই বিষয়ে যেন কোনো কথা না করে, ওরে বুঝাও এটা। মা, ও মা, মা, আব্বা কই? আব্বা কি আইছে? তোর আব্বা তো আইছে, ঘরের ভিতর গেছে। তেলে দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। আমার লগে কি কথা কবি তুই? হন্ডার কথা? ও, আমার বাইক লাগবেই। শোন, তোর আব্বাই কইছে লোনটা পরিশোধ হয়ে গেলে তারপর তোর একটা হন্ডা কিনে দিব। আমার এখনই লাগবো, কবে না কবে লোন শোধ হইব, ততক্ষণ পর্যন্ত কি আমি বসে থাকবো? আহা, তুই তো রাগ করস কেন? কয়টা মাস একটু ধৈর্য ধর না, কইছি তো কিনে দিব। না, আমি আর ধৈর্য ধরতে পারবো না। তোমাকে এই আশার বাণী আমি আর শুনতে চাই না। তুমি আমার 2 দিনের মধ্যে বাইক কিনা দিবা। কি কি হয়েছে তোর? কি হয়েছে বুঝো না? আমার 2 দিনের মধ্যে বাইক কিনা দিবা। ঠিক আছে, চল ভাত খেতে যাই, তখন তোর কথা শুনবি না। আগে কও বাইক দিবা নাকি, তারপর আমি ভাত খেতে যাবো। এক থাপ্পড় দিয়ে কিন্তু তোর দাঁত আমি ফেলাই দেবো। কিছু কইতে না কইতে মাথা চিরে মারছস। বাইক কিনা দিবা নাকি সেইটা কও, আমি এত কথা শুনবার চাই না। দেখছো তোমার বলার কত বড় বেয়াদব হইছে, আমার মুখে মুখে কথা কয়। আর একবার যদি মুখে মুখে কথা কয়, আমি কিন্তু ওরে বাড়ি থেকে বাইর করে দেবো। দেওয়ার মুরত না থাকলে সব বাপ মেয়ে এই কথাই কয়। জীবনে কোনো কিছু দিতে পারছো আমারে? দিবে না। আমার ঘর থেকে বেরো, তোর জন্য আর কোনোদিন আমার ঘরের সামনে না আসি। বেরো। আজকে আমার মায়ের ফেলালে আমি এই বাড়ি থেকে যাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার বাইক কিনা দিবা। ওরে থামাও কইতাছি, ও কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছে। না, আমি চুপ করবো না। আজকে আমার বাইক দিবা, নাহলে আজকে আমার হারাইবা। বাপ, তুই বলে কি কইতেছস? যা কইতেছি ঠিক কইতেছি। ভয় দেখাস? ভয় ভয় আমি পাই না। তোর মতো বলা থাকার চেয়ে না থাকা ভালো। আল্লাহ তোর মতো আযাব থেকে আমার মুক্ত কর। আরে তুমি চুপ করো না, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ,
বাপ হইয়া তোমার মুখ থেকে কেমন করে এসব কথা আসে? আমি যা কইতেছি একদম ঠিক কথা কইতেছি। ওর মতো বলা আমার তো দরকার নাই। ওর মতো বলা যেই ঘরে জন্মাইবো ওই ঘরে একেবারে ধ্বংস হয়ে যাইব। ও আমাকে জন্য অভিশাপ। মানুষ হঠাৎ করে হারায় না, মানুষ হারায় পরিকল্পনা করে। যে হঠাৎ করে হারায় সে হয়তো ফিরে আসে, কিন্তু যে পরিকল্পনা করে হারায় সে আর কখনোই ফিরে আসে না। কি গো, তুমি এখানে বসে থাকবা? যাও না, আজকে পোলাটার এমন করে কঠিন কথা বলা তোমার ঠিক হয়নি। তুমি বেশি কঠিন কথা বলে ফেলাইছো। ওর মাথায় দিলে নাচি না, দুদিন কিছু কই নেই, তাই এই অবস্থা। ওরা যদি আরো শাসন করতাম তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। যাই হোক, ও তো আমাকে সন্তান। আমার কাছে ভুল করবো না তো কার কাছে ভুল করবো? তাছাড়া ও যে কথাটা কয়ে গেছে, যদি সত্যি সত্যি তাই করে ফেলায়? না না, এইসব তুমি কি কো? হ্যাঁ দোল, আমাকে বলা শুধু বোকা না, এই মাথা গরম হচ্ছে তাই এরকম উলট পালট কথা হচ্ছে। না না, পলাশ এই কাম কোনো কিছু করতে পারে না। তুমি যাও না, ওরে নিয়ে আসো। আমার বুকের ভিতরে না কেমন জানি করতেছে। ওরে আমি আর খামারে রাখবো না। কাল থেকে ও রাত্রেবেলা ঘরেই থাকবো, আমার চোখের সামনে থাকবো। আচ্ছা তুমি অস্থির হো না, আমি যেতেছি, আমি আরো নিয়ে যেতেছি। তোমার চামটা ধরো, শোনো, তুমি করে নিয়ে আইবা, বুঝছো? আমাদের পরে আমরা এক লগে ভাত খাবো না। টেনশন করো না। যাও। বলা বাবা, আর রাগ করে থাকিস না, চল বাড়ি যান। তোর মায়ের তোর লেগে অপেক্ষা করে আছে। হন, তুই যদি হন আমার লগে না যাস, তোর মায় কিন্তু আজকে রাত আর আমার খাইতে দিব না, পরে আমার না খেয়ে থাকতে। আয়, বুঝছি তো রাগ করছ। আচ্ছা ঠিক আছে, তুই আমার লগে কোনো কথা কইস না, কোনো সমস্যা নেই। তারপর তুই বাড়িতে আয়। বাজার না বল, আয় বাজান। আল্লাহ, তুমি এত বাসান কেন? তুমি আমার সব কিছু কাইরা দিছো। কত বছর আগে আমার ছোট বড়টা তুমি কাইরা নিলে সুখে বিসুখে। লাখ লাখ টাকা আমি ঋণ করছি, ডাক্তার দেখাইছি, দাঁড়ে দাঁড়ে করছি, বলাটার আমি বাঁচাতে পারি না। আর আজকে আমার বড় বলাটারে তুমি কাইরা নিছো। আল্লাহ, আমি কি নিয়ে বাঁচব? ওর মারে আমি কি জবাব দেবো?
না, তুমি খালি নিতে পারো, দিতে পারো না। রুদ্ররা ঠিকই কইছিল আব্বা, যদি আমি তোমাকে একটু ভয় দেখাই তাহলে তোমরা আমার সব চাওয়া পাই পূরণ করবা। এখন দেখো কেমন লাগে, তোমার পোলাটা মরে গেল। খুব কষ্ট হইতেছে, একটু আগেই আমার এমনি কষ্ট দিছ, এখন তুমি সেম ভাবে কষ্ট পাও। এখন দেখো তোমার কেমন লাগে, তারপর আমি চোখ খুলমু। এত বাসন কেন আল্লাহ? আমার সব তুমি কাইরা নিচ্ছ। কত বছর আগে আমার ছোট ছেলেটারে তুমি কাইরা নিচ্ছ, অসুস্থ আছিল, লাখ লাখ টাকা ঋণ করছি ওর চিকিৎসার লেগা, দাঁড়ে দাঁড়ে করছি, ওরে বাঁচাতে পারি না। আর আজকে তুমি আমার বড় বড়টারে নিয়ে গেল আল্লাহ। কি নিয়ে আমার আমি তুমি খালি নিতেই পারো আল্লাহ, দিতে পারো না। আরে আব্বা, আমি তো এখনো মরি নাই, এই যে আমি তো তোমার পাশে এখনো বয়ে রয়েছি। আর আব্বা, আমি কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি আমারে কতটা ভালোবাসো। আচ্ছা আব্বা, ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোমার লগে এই ধরনের কোনোই মজা করবো না। আল্লাহ, তুমি যখন সব কেনা নিছো, আমার কেটে বাচ্চা থেকে কি লাভ? আমি আমার এই জীবন রাম না, আমি তোমার কাছে যাবো না। আব্বা, আব্বা তুমি এগুলো কি করতেছো? আব্বা, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে তুমিগুলোকে অনেক খারাপ ব্যবহার করছি। অগর পাল্লাই পড়ে আমি কত কিছু বায়না করছি, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে বায়না পূরণ করার মতো আমার আব্বা মার সামর্থ্য আছে কিনা। আমি অনেক চাহা পাওয়া যাইছি আব্বা, কিন্তু এখন আমি বুঝলাম তুমি আমার যে চাহা পাওয়া গুলো পূরণ করো নাই, তার থেকে অনেক বেশি পরিমাণে তুমি আমারে ভালোবাসো। আব্বা, আমার যে চাহা পাওয়া তার থেকে তোমার ভালোবাসার মূল্য অনেক বেশি। এখন আমি এটা বুঝতে পারছি আব্বা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আমার পোলা আমার 10টা পোলার মতো, ও ঠিক একদিন ভুল বুঝতে পারবো। বাবা, আমার একমাত্র সন্তান, তোর অনেক ভালোবাসি বাবা, কিন্তু আমি তো একটা ব্যর্থ বাবা। তোর চাওয়া পাওয়া কোনোটাই আমি পূরণ করতে পারি না, কারণ আমার সামর্থ্য নেই। কিন্তু আমি তো দোয়া করি তুই একদিন ঠিক তোর চাওয়ার পাওয়ার মাত্রা অতিক্রম করতে পারবি। তোর চাওয়ার পাওয়ার সবকিছু একদিন পূর্ণ হইব রে বাবা। আব্বা, আমি চাই শুধু আমার না,
আমাকে সবারই চাওয়া একদিন পূরণ হোক। আমাকে চাওয়া পূরণ হইব আব্বা একদিন। হইব বাবা, হইব। দেখছস শালার রুদ্র, চোর তো চুরি রয়েছে, ঢাকায় যায় চাকরির নামে সে চুরি করেই বেড়ায়। ঠিকই এখন পুলিশের কাছে ধরা পড়ছে। তুই ঠিকই কইছস, তোর বাটপারের কথা হই না, আমি আমার আব্বা মামলায় কত খারাপ ব্যবহার করছি, কি একটা ভুল কাজ করতে গেছিলাম। তোর তুই ওর কথা বাদ দে তো, এই চল আমরা কাজে যাই, চল। আচ্ছা চল তাহলে।